নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ফুলকপি দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি। তো তার জন্য প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম হলুদ ও লবণ। সেদ্ধ করে রাখা ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে ডিম কম বা বেশি করে নিতে পারো। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তোমরা কে কে ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা খেয়েছো কমেন্ট করে জানাবে। আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো আমি এখানে অল্প সেদ্ধ করে নিয়েছিলাম, তোমরা চাইলে সেদ্ধ নাও করতে পারো। এখন ফুলকপিগুলো হলুদ ও লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। আমি এখানে যতটা পারি কম তেল ব্যবহার করার চেষ্টা করেছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, ফুলকপিগুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, গোটা এলাচ ও তেজপাতা। এলাচ আর তেজপাতা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়ে ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি আর লঙ্কা কুচি। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন ভালো করে কষিয়ে নিয়ে এগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প আদা বাটা। ফুলকপি ও আলুর সঙ্গে আদা বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা তোমরা দিতে পারো। আমি এখানে লঙ্কাটা একটু কম দিয়েছি। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার ফুলকপি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলু ফুলকপি কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা খুব সুন্দর আসে। তোমরা যে যেমন ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জলটা কম বেশি করে দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম ও জিরে মরিচের গুঁড়ো। এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আলু ও ফুলকপি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা। আমার ধনেপাতার গন্ধটা একটু ভালো লাগে, তাই আমি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। সব শেষে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন গরম মশলা। তোমরা এতে ঘিও ব্যবহার করতে পারো, এতে টেস্টটা আরও ভালো আসে। ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে নামিয়ে নিলেই তৈরি ডিম আলু দিয়ে ফুলকপির তরকারি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণই টেস্টি লাগে।